একটার পর একটা শাড়ি বার করছে, বলছে এগুলো পুজোর কালেকশন এসেছে, দেখতে পারো, দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই। আর এই শাড়িটা কি দারুণ, কিন্তু পুজোর নতুন কালেকশন। শাড়িটা ফাইনালি 1 ঘন্টা হাত দিয়ে শাড়ি তো কেনা হয়ে গেছে। হাই গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে সব কিছু মিটিয়ে ঘুমাতে ঘুমাতে 1:30 বেজে গেছিলো। তারপরে তোজু আজকে সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছে, কি ঘুম পাচ্ছিল। তো যাই হোক, এখন এই জাস্ট চা খেলাম আমরা, বেজে গেছে 8:30। মামনির পুজো হয়ে গেছে। তো মামনিদের তো আজকে বিপত্তারিণীর পুজো, কিছুক্ষণ পরে মন্দিরে পুজো দিতে যাবে। আমি আর যাবো না, কারণ তোজোকে এই সময়টা না স্নান করানো খাওয়ানো, তো ওই জন্য আমি আর যেতে পারবো না, দিদি আর মামনি যাবে। আমাদের এই কিউট চাওয়ালাকে তোমরা দেখেছো? ব্রাশ দিয়ে চা বানাচ্ছে, দারুণ ব্যাপার। আমার একটু চা দাও, খাই দাও। আচ্ছা বাহ, এটা কি ধরনের জিনিস হচ্ছে আমি বুঝতে পারছি না। চা খেয়ে নিলাম। কেটলি নিয়ে যাও, চাওয়ালা কেটলি নিয়ে যাও। আসো আসো আসো। বাহ বাহ, দারুণ। চা ঠান্ডা হয়ে যাবে না? ঢেকে রেখে দিল গো। চা চা জানো কালকে কি হয়েছে, আমরা যে মগরা গেছিলাম না, তোজোকে এত মশা কামড়েছে, মানে জাস্ট গাড়ি থেকে নেমেছি দেখলাম তোজোকে মশা কামড়ে দিল, মানে এতগুলো, মানে পুরো ফুলে গেছিলো। এখন দেখছি পুরো লাল লাল হয়ে গেছে, এত ভয় লেগে গেছিলো। আমি গুড নাইট সাথে করে ক্যারি করেছি, কিন্তু গ্রামের দিকে যা হয় মশা তো একটু বেশি হয়, আর তার মধ্যে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব কষ্ট পেয়েছে কালকে বেচারা। জানো তো, অন্নপ্রাশনের আগে তোজো যখন কলকাতায় আসে, তার আগে মামুনিরা তোজোর জন্য এরকম ছোট্ট ছোট্ট পায়ে বালিশ, মাথার বালিশ যেরকম বাচ্চাদের হয় সব বানিয়ে রেখেছিলো। বাট আমি জানতামই না, আমি আসার পরে দেখেছি। তো এখনও অবধি তোজো একদিনও মাথার বালিশ পায়ের বালিশ ইউজ করেনি, মানে ওর 18 মাস কমপ্লিট হয়ে গেল। তো এই অভ্যাসটা আমি করিনি, কারণ দেখবে বড়োদেরও বলে যে এই মাথার বালিশ ইউজ করাটা উচিত নয়। তো যতদিন এভাবে চলে আর কি, মামুনি এবারেও আমাকে বলছে তুই এখনও অবধি মাথার বালিশ দিস? আমি বলছি না, আমি এখনও অবধি ওকে মাথার বালিশ অভ্যাস করাইনি। তো এগুলো যখন আসি আমরাই ইউজ করি। কলকাতায় আসলে ব্রেকফাস্টে কী খাবো খুব একটা করতে হয় না, কী খাবো মনে হলেই কচুরি আনানো হয়ে যায়, বা গিয়েও খাওয়া হয়। সেদিনকে পুটিরাম থেকে আমরা গিয়ে খেলাম, আজকে গাঙ্গুরাম থেকে আনানো হয়েছে কচুরি আর আলুর দম সবার জন্য। আলুর দমটা দেখে কিন্তু হেভি লাগছে, গন্ধটাও খুব সুন্দর। কালকে অ্যাকচুয়ালি গাড়িটা রংধনুতে ফেঁসে যাওয়ার পর গাড়িটার যা কন্ডিশন হয়েছে, তারপর এটাকে নিয়ে বেরোনো যাবে না কোথাও। তো আমি আজকে সকাল সকাল যাচ্ছি কার ওয়াশ করতে, মানে ওপর থেকে নিচ অবধি পুরো মাটিতে ভরে গেছে, আর নিজে নিজে ওটা পরিষ্কার করা পসিবল নয়। কালকে যা হয়েছে সত্যি, তোমরা তো আজকের ভিডিওতে দেখছো, সেটা হয়তো কখনো কখনো গিয়ে একটু বোকা বোকা লাগতে পারে, আমারও লেগেছে যে কেন গাড়িটা ঢোকালাম। বাট সত্যি কথা বলতে ওই জায়গাটার যে ওরকম কন্ডিশন, সেটা ভাবতেও পারিনি। আর ভুল তো কখনোই হবে না, বাট হ্যাঁ, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম। তো এই কার ওয়াশ সেন্টারটায় নিয়ে এসেছি, এটা হচ্ছে গিয়ে সিলস গার্ডেনে। তো বাইরে ভেতর পুরোটাই ভালো করে ওরা পরিষ্কার করে দেবে, ভ্যাকিউম দিয়ে করে দেবে ভেতরটা। ম্যাট ফ্যাটেরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে কালকে। মামনি কিছুক্ষণ হলো বিপত্তারিণী পুজো দিতে মন্দিরে গেল। তো আজকে তো মন্দিরে একটু ভিড়ও হবে, তাই আসতে একটু সময় লেগে যাবে। তো আমি বললাম ফটাফট ডাল আর আলু পোস্তটা বানিয়ে রাখি। আজকে যেহেতু মঙ্গলবার, এ বাড়িতে নিরামিষ হয়, আর আজকে যেহেতু বিপত্তারিণীর পুজো, নিরামিষ তো হবেই। তো বাড়িতে নিরামিষ দিনে না এই ডাল আলু পোস্তটা মাস্ট, আমাদের বাড়িতে এটা হবেই। তো ডালটা জাস্ট সেদ্ধ করে রাখছি, আর সাইডে আমি পোস্তটাও বানিয়ে ফেলবো। আলু এখানে কাটা হয়ে গেছে। সো আমার
আমার রান্না ফার্স্ট হাফে ডাল আর আলু পোস্ত রেডি হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 11টা। তোজো অ্যাকচুয়ালি 10:30টার মধ্যে স্নান করে, তারপরে একটুখানি ঘুমায়, তো রুটিনটা তাকে সেট থাকে, তাই জন্য ভাবলাম ওকে আগে স্নানটা করিয়ে দিই, তারপরে আমি ভাত বানাবো, ঝিঙে চেচকি বানাবো, আর ডালের সাথে খাওয়ার জন্য কিছু একটু ভাজা তো করতেই হবে, তাকে তোজোকে স্নান করিয়ে নিই। মা আমাকে স্নান করে ওঠার পর এই বিপত্তারিণীর তাগাটা পরিয়ে দিল, আর সেটা দেখে দেখো তোজোরও ইচ্ছা হয়েছে, তোজোও তাগা পড়বে, হাত বাড়িয়ে দিচ্ছিল, তো তোজো একটা ছোট্ট মতো তাগা পড়েছে। দেখি দাও তোমার বিপত্তারিণীর তাগা কোনটা? এইটা? বাহ, এই হাতে নেই, ওই হাতে আছে, ডান হাতে পড়তে হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। এই হাতটা খালি আছে। তোজো আজকে একটা হেভি ড্রেস পরেছে, একদম সামার স্পেশাল। কি না, এখন আউল করা যাবে না। ও আউল চাইছে অ্যাকচুয়ালি, আমাদের এখানে দুটো আউল রাখা আছে, তো সেই আউলগুলো ওর চাই। বাবা আমার একটা এলিফ্যান্ট দেখাচ্ছে। তোর এখানে প্রচুর খেলনা। সো বিপত্তারিণীর তাগা তো পড়া হয়ে গেল, আর আজকে তো ওই 13 রকমের ফল দিয়ে পুজো দিতে হয়, তো মামুনি এসে প্রসাদটা সব কেটে নিয়েছে, তো এবার সবাইকে এরকম 13 রকমের ফল, আমি কালকে দিদিকে জিজ্ঞাসা করছি 13 রকমের ফল কী কী আনলে। অ্যাকচুয়ালি মামুনি একবার পুনেতে ছিল, সেই সময় বিপত্তারিণী পড়েছিল, তো আমরা সেই জোগাড় করেছিলাম, কত কিউই থেকে শুরু করে 13 রকমের ফল জোগাড় করা হয়েছিল। তো চলো খেয়ে নি প্রসাদটা। হ্যাঁ, সব পাওয়া গেছিল, দুব্য থেকে শুরু করে 13 রকমের ফল সব কিছু হয়েছিল, আর খুব ভালো মামুনি পুজোও দিয়েছে। হ্যাঁ, তুমি অঞ্জলিও দিয়েছিলে, তো সেটাই বলছিলাম মামুনিকে। সামনের পাতে জানো তো এই ঝিঙে চেচকিটা খেতে খুব ভালো লাগে। এবার আমরা লাঞ্চ করে নেব, চলো বসে যাচ্ছি। আজকে তো মামুনি খাবে না, মামুনি আজকে 13টা ছোট্ট ছোট্ট এরকম লুচি খাবে, আর আজকে তো নুন ছাড়া খাবার খেতে হয়, তো সেটা মামুনি একটু পরে করবে, কারণ আজকে সারাদিনে একবারই খেতে হয়, তো সেই জন্য এত তাড়াতাড়ি খেয়ে নেবে না, একটু বিকেল বিকেল করে খেলে তাহলে বেটার, কারণ এখন তো ফল প্রসাদ খেয়েছে, তো সেটাই। চলো আমরা খেয়ে নিই। বাবা প্রতিদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শোয়ে, একটু জিরোয় আর কি, আর একজনকে দেখো ডিস্টার্ব করতে গেছে। কোথায় গেছিলি? দাদুর কাছে। বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, দাদু দাদু করে ডাকছে, আবার চলে আসছে। আজকে কিন্তু দারুণ চকচক করছে গাড়িটা আমাদের, দেখো। হ্যাঁ, কালকে দিদি বলছে আমি যখন ঢুকেছি এত কাদা মাখা দেখেই আমি বুঝেছি কিছু একটা ব্যাপার আছে। এখন বেজেছে 4টে, আমি আর সৌরভ আজকে একটু বেরোলাম, তো আমাদের গিফটিং পারপাস একটা শাড়ি নেওয়ার আছে, তো তার জন্যই কলেজ স্ট্রিট যাচ্ছি। কি বলতো, সব জায়গা তো তোজোকে নিয়ে যাওয়া পসিবল হয় না, তো মামুনিরা আছে যেহেতু এটা একটা সুবিধা, তো মামুনি বললো তোরা গিয়ে কিনে আন, আমি ওকে রাখবো, তো এখনও ঘুমাবে 1-1.5 ঘন্টা, তারপরে তো মামুনি ওকে ম্যানেজ করে নিতে পারবে। আমরা আজকে একটা দারুণ পার্কিং পেয়েছি, দেখো। আমি যাব খাদি এম্পোরিয়ামে, আর ঠিক এই সামনেটায় পার্কিং পেয়ে গেছি। তো তোমাদেরকে বললাম গিফটিং পারপাসে আজকে শাড়ি মেনলি নিতে এসেছি, কিন্তু এনারা এত শাড়ি দেখান, এরপরে যদি কিছু ঘটে যায় কর্তৃপক্ষ তার জন্য কিন্তু কোনো দায়ী নেই। না না, কোনো রকম কিছু ঘটবে না, দুর্ঘটনা। খুব কাজ নয়, কিন্তু এটা খুব সুন্দর। এটা রেঞ্জ কি বললে? এটা 6 সাইজের মতন দাম পড়বে। এটা হলো যেটা ব্লাউজ পিস, পিওর হ্যান্ড আড়ি উপরে কাজটা করা, একদম প্যাস্টেল কালার উপরে কাজটা করা।
সফিস্টিকেটেড দেখতে না। তার মধ্যে দেখুন এই কাজটার মাঝে একটু ছোট ছোট মতি দেওয়া হয়েছে, এই মতি দিয়েও পুরো কাজটা করা হয়েছে, পুরো এভাবে কাজটা পুরো হ্যান্ড আড়ি করে কাজটা করা তসরের উপর। খুব লাইট ওয়েট এন্ড আপনার এটা সব প্যাস্টেল কালারই হয়, বেশি ব্রাইট কালার হয় না। আর এটা হলো বডিটা থাকছে পুরো ট্র্যাডিশনাল ওই প্রিন্ট গুলোকে আবার নতুন ধরনের স্টাইলে করে এটা জাস্ট করা। এগুলো টোটালি ভেজিটেবল কালার, মানে এগুলো কোনোটা কেমিক্যাল ইউজ হয় না, টোটালি ভেজিটেবল কালার। এটা যখন তসরে গাছি হয়ে গাছি তসরে পর হয়, যে জন্য এটার দাম করে আপনার 6850। শাড়িটার থেকেও না, যখন ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা পরা হবে এই একদম লুকটাই পুরো ডিফারেন্ট হয়ে যাবে, পুরো ডিফারেন্ট। যারা আজরাক প্রিন্ট পছন্দ করো তাদের জন্য এইটা বেশ ভালো একটা কালেকশন হতে পারে। পিওর হ্যান্ড আজরাক, এটা গাছি বাই গাছি তসরের পরেই করা একদম টোটাল। আর এই লম্বা লম্বা স্টাইলটা খুব ভালো লাগে পরলে। এবার এটা পড়ছে আপনার 7250 আজরাক পিওর তসরের পর গাছি তসরের পর। এটা হলো ব্লাউজ পিসটা থাকছে আপনার এটা। বাহ, একটার পর একটা শাড়ি বার করছে, বলছে এগুলো পুজোর কালেকশন এসেছে, দেখতে পারো, দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই। আর এই শাড়িটা কি দারুণ! এইটা আছে পিওর গাছি বাই গাছি তসরের উপর বাটিকের সাথে আপনার মানে কাঁথা ওয়ার্ক করা। আর এই কাজটাকে যেটা দেখছেন এটা সিলভার আর গোল্ডেনের সাথে, এটা মুকেশ কাজ বলা হয় এই কাজটাকে, মুকেশ। মানে এটা আর কি ওয়াশ করলে যে উঠে যাবে সেরকম, একদম যা আছে এটাই থাকবে। এই শাড়িটাও ভীষণ সুন্দর। আঁচলটা এটা আছে আপনার হ্যান্ড বাটিকের সাথে গুজরাটি ওয়ার্ক, পুরো গুজরাটি ওয়ার্ক। এটা ব্লাউজ পিসটা কি রকম দেখো? এই যে ব্লাউজ পিসটা আমি দেখেছি তোমাদের শাড়িগুলো স্পেশালি হয় হচ্ছে ব্লাউজ পিসটা একদম ডিফারেন্ট। এটা হলো ব্লাউজ পিসটা ক্র্যাক বাটিকের সাথে গুজরাটি ওয়ার্কটা। এটা যেরকম পিঠে কাজটা, মানে সত্যি বলছি এই শাড়িটা দিয়ে যখন এই ব্লাউজ পিসটা বানিয়ে পরা হবে না, এটা অন্য রকমেরই লাগবে। মানে এটা সেই পুরনো বাটিকের একটা ফ্লেভার দেবে, ট্র্যাডিশনাল বাটিকটা রাখা, তার উপরে এটা গুজরাটি ওয়ার্ক। এটা নতুন এই আজকে দিনের বাটিকটা, এটা পুরোনো বাটিকটা দুটো মিক্সিং ম্যাচিং করে এটা কাজটা করা। এটা প্রাইসটা একটু বলো। এটা যেরকম প্রাইস পড়বে 9850 থেকে স্টার্ট। এটা ফাইনালি 1 ঘন্টা হাতড়িয়ে শাড়ি তো কেনা হয়ে গেছে, গিফটিং পারপাস শাড়ি তো নিয়েইছি, প্লাস কি আর বলবো, আর কি মানে বলছে না, দেখো চেপে যাচ্ছে না। দেখো সামনে পুজো, অবশ্যই কলকাতার পুজোর আগে আগে এসেছি, শাড়ি তো কিনবো, এটা তো স্বাভাবিক না? তাই না, এদের কালেকশন এত ভালো। তো দেখি আমি নেক্সট টাইম আনকাটের জন্য ভেবেছি একটু কালেকশন তোমাদেরকে দেখাবো, তো ওই চ্যানেলে আমি সেগুলো শেয়ার করবো। খুব ভালো শাড়ি কালেকশন। আমি যতবারই কলকাতায় আসি না কেন, আমি আসি, আর আমার রেফারেন্সে অনেকেই তোমরা আসো, তো খুব ভালো ফিডব্যাক। এটা হচ্ছে গিয়ে বর্ণ পরিচয় বিল্ডিংটা, কলেজ স্ট্রিটের মোড়টা এইদিকে, আর এটা হচ্ছে গিয়ে দোকানটা। আজকে একে মঙ্গলবার, তার উপরে বিপত্তারিণীর পুজো, তো ননভেজ তো কিছু খাওয়া যাবে না, তাই কারণে আমরা ফুচকা খাচ্ছি পেঁয়াজ ছাড়া। হ্যাঁ ঝাল হবে না, পুনেতে কিন্তু পেঁয়াজ দেয়, কলকাতায় পেঁয়াজ দেওয়ার অতটা চল নেই, পুনেতে দেয়। কি ভালো ছিল ফুচকাটা খেতে। আমাদের ওখানে ওই পানিপুরি খেয়ে খেয়ে না আমরা বোর হয়ে গেছি, দারুণ লাগলো। 20 টাকায় 7টা ফুচকা, একদম ঠিকঠাক। আর একটা তো ফাউ দিয়েইছে। তো মামুনিকে ফোন করলাম যে তোজোর কি খবর, বললো যে হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে, বিন্দাস আছে, কান্নাকাটি করেনি। দিদিও এসে গেছে, তো আমরা তো তাড়াতাড়ি পৌঁছে যাব, কেননা ফেরার সময় মনে হয় এটা ওই ওয়ান ওয়েটা থাকে না, বিবেকানন্দ রোড থেকে, হ্যাঁ একটু সময়টা কম লাগে। এখন আমরা হেদুয়ার কাছে আছি। কোথায় গেছিল মামা বাবা? তোজো একা একা ছিল ঠাম্মির কাছে।
দেখেছি তো আমার একটু আদর করে দাও, আমাকে একটু আদর করে দাও। এত মামা করে এতক্ষণে একবারও মাম্মা বলিনি। অবাক হয়ে বাচ্চারা মানে চলো জানে যে মা বাড়ি নেই, ওরা কিন্তু বুঝতে পারবে না। সব বুঝতে পারি, হাত ধরে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে গরমটা অনেক কম। এই যে ধরো বেরিয়েছিলাম বা বাড়িতেও না অতটা গরম লাগছেই না। এরকমই ওয়েদারটা থাকলে হয়, মাঝে মাঝে যে কী গরম পড়ছে, মানে বৃষ্টি হলেও দেখছি এরকম গরম। তো যাই হোক, চলো আমি ডিনার বানাবো আজকে। সবার জন্য একটু আলুর দম বানাচ্ছি, কারণ আজকে আমাদের ভেজ, বুঝতেই পারছো। তো রুটিটা বাইরে থেকেই আনিয়ে নেওয়া হবে। এখন আর রুটি করার ইচ্ছা করছে না, কারোরই, মামনিরও ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না। তো রুটিটা বাইরে থেকে আনিয়ে নেবো, আর আলুর দম বানাচ্ছি, আর মিষ্টি আছে। আর মেনলি হচ্ছে মামনি আজকে তো কিছু খাবে না, মামনি তো একবারই খায়, তো আমাদের তিনজনের জন্যই বানাচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাদের তো সবসময় আমি সব ইনফরমেশান দিয়েই থাকি যে আমি এই জিনিসটা এইখান থেকে নিয়েছি, বা তোমরাও অনেক সময় আমার থেকে জানতে চাও। তো আমি তোমাদের থেকে একটা জিনিস জানতে চাইছি, যেহেতু কলকাতায় এসেছি, দেখবে এখন না খুব রূপোর পলা বাঁধানো, রূপোর শাখা বাঁধানো ট্রেন্ডে আছে। তো এই জিনিসগুলো আমি কোথা থেকে পাবো আমাকে একটুখানি যদি বলো তো খুব ভালো হয়। তো আজকে তো শ্যামবাজারে যাওয়া হলো না, তো এর মধ্যে আমি একদিন শ্যামবাজারেও যাবো, কারণ জন্মাষ্টমীর জন্য কিছু কেনাকাটা আছে। তো সেগুলো ভাবছি এবারে যখন এসেইছি, তাহলে কলকাতা থেকেই মানে গোপালের ড্রেস সবগুলো কিনে নেব। তো তোমরা যদি শ্যামবাজার সাইডে যদি দোকান কোনো জানাশোনা থাকে তো একটু জানিও, বা কেউ যদি এরকম বিজনেস করছো তাহলে আমার সাথে একটুখানি কন্ট্যাক্ট করতে পারো। এই যে আলুর দম একদম রেডি, একটু ঝোল রেখেছি, রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু। তোজোকে এবার ঘুম পাড়াবো, বেজে গেছে 10:30। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।